সরকারি গাড়ির ঝকঝকে বহর ছেড়ে চড়ছেন ব্যক্তিগত গাড়িতে। চালক, জ্বালানি কিংবা বাসভবনের স্টাফদের সমস্ত খরচ গুনছেন নিজের পকেট থেকেই। এমনকি নিজের মাসিক বেতনের 10% তুলে দিচ্ছেন রাষ্ট্রীয় কোষাগারে। ভিআইপি কালচার ও প্রোটোকলের জাঁকজমক মুছে ফেলে রাষ্ট্রীয় পরিচালনায় এক অভাবনীয় ও ব্যতিক্রমী চমক সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে উঠে আসা এসব বিষয়গুলো বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ভিআইপি কালচার ছেঁটে ফেলে এক নতুন ধাঁচের রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করছেন তারেক রহমান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তারেক রহমানের গাড়িবহর 13-14টি থেকে কমিয়ে এনেছেন মাত্র 4টিতে। ফলে পথচারীদের এখন আর ঘন্টার পর ঘন্টা তীব্র যানজটে আটকে থাকতে হচ্ছে না। বন্ধ হয়েছে ব্যানার, ফেস্টুন এবং সরকারি দপ্তরে প্রধানমন্ত্রীর ছবি টাঙানোর সংস্কৃতি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা হ্রাস এবং রাস্তা থেকে শুরু করে সরকারি অনুষ্ঠান সবখানেই সাধারণ মানুষের মাঝে মিশে যাওয়ার দৃশ্যমান সদিচ্ছার মাধ্যমে নেতৃত্বের সম্পূর্ণ ভিন্ন ও আধুনিক এক রূপ তুলে ধরেছেন তারেক রহমান। নির্বাচনের পর জয়ী ও বিরোধী শিবিরের চিরচেনা রাজনৈতিক বৈরিতা কাটিয়ে এক অনন্য শিষ্টাচারের পরিচয় দিয়েছেন তারেক রহমান। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে ব্যক্তিগতভাবে গিয়ে সাক্ষাৎ করে তিনি রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, প্রোটোকলের শৃঙ্খল ভেঙে এসেছেন সাধারণ মানুষের কাছাকাছি। দায়িত্ব গ্রহণের দিনে প্রশাসনের প্রচলিত ধারা বদলে সকাল 9টাতেই সরাসরি সচিবালয়ে গিয়ে কাজ শুরু করেছিলেন তিনি। শুধু ফাইলের পাতায় সীমাবদ্ধ না থেকে তিনি নেমে পড়েছেন মাঠ পর্যায়ে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তার গাড়ি চালিয়ে 4 ঘন্টা ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনের দৃশ্য দেখেছে দেশবাসী। খাল পুনঃখনন কর্মসূচিতে নিজে কোদাল হাতে নেমে অন্যদের উদ্বুদ্ধ করেছেন, আর সচিবালয়ে হেঁটে হেঁটে কর্মচারীদের রুমে গিয়ে কুশল বিনিময় করেছেন। দায়িত্ব গ্রহণের খুব অল্প সময়ের মধ্যেই একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নেমে পড়েছেন তারেক রহমান। করাইল বস্তিতে ফ্যামিলি কার্ড, টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ এবং 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। সেচ ও পানি ব্যবস্থাপনায় দিনাজপুর থেকে 53টি খাল পুনঃখননের বিশাল উদ্যোগ সহ ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের আনা হয়েছে সরকারি ভাতার আওতায়। বন্ধ থাকা 44টি রাষ্ট্রায়ত্ত কারখানায় বেসরকারি বিনিয়োগ টানার মতো দীর্ঘমেয়াদী পদক্ষেপও দৃশ্যমান। শুধুমাত্র প্রোটোকল ভিত্তিক রাজনীতি নয়, জনজীবনের প্রতিটি স্পন্দনে মিশে যাওয়ার দৃশ্যমান প্রয়াস রয়েছে তার। মেয়েকে নিয়ে সাধারণ প্রেক্ষাগৃহে 150 টাকার খাবার কিনে সিনেমা দেখা, কিংবা মিরপুরের শিশু রামিসার বাসায় ছুটি গিয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়া তার মানবিক নেতৃত্বের পরিচয় দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়া 17 বছর বয়সী ওয়াকিমুলের তৈরি প্রযুক্তি থেকে শুরু করে তেজগাঁয়ে নির্মিত ইভি কার নিজে চালিয়ে তরুণ উদ্ভাবকদের উৎসাহ জুগিয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্র ও জনগণের দূরত্ব কমাতে তারেক রহমানের মানবিক এবং সামাজিক উদ্যোগগুলো দৃশ্যমান পরিবর্তন এনেছে। তবে এর দীর্ঘমেয়াদী সাফল্য নির্ভর করবে অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার উপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ টিবিএসকে জানান, দায়িত্বের প্রথম 6 মাসে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন দেখা গেলেও সংকট সমাধানে সরকারকে আরও সক্রিয় হতে হবে, যদিও তার সফলতার বিষয়ে তিনি বেশ আশাবাদী। বিথি দাস, কালবেলা।